নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন, অর্থাৎ 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 12টা রাশি কি ফল পেতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে, অর্থাৎ মেষের ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই। তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে রয়েছে শুক্র বৃহস্পতির যোগ। ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ ভাব কর্কট রাশির ঘরে আছে রবি বুধ, এবং পঞ্চম ভাবে আছে কেতু, ষষ্ঠ ভাবে আছে কন্যা রাশির ঘরে আছে মঙ্গল। অন্যান্য হাউসগুলো তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, চারটে ঘর কিন্তু ফাঁকা। পঞ্চম ঘরে রয়েছে চন্দ্র এবং রাহু, এবং ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশ ভাব মীন রাশির ঘরে রয়েছে শনি মহারাজ। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। কিন্তু যেহেতু শনি মঙ্গলের কনজাংশন এবং রাহুর সাথে চন্দ্র, তার পাশাপাশি রাহু বৃহস্পতি, রাহু শুক্র, এই যে কানেকশনগুলো, এটা কিন্তু আমাদের ভারতবর্ষ শুধু নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও কিছুটা অশান্তি, যুদ্ধকালীন পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয় আমরা কিন্তু বারবার দেখতে পাবো। তবে এই সপ্তাহে আমরা যেহেতু মেষ রাশির ষষ্ঠে চলে গেছে লগ্নপতি, শনি দৃষ্ট হয়ে রয়েছে, বারবার কিন্তু সমস্ত কাজগুলোতে মেষ রাশির এই সপ্তাহে প্রবল বাধা লাভ হবে। এবং যারা রিলেশনে রয়েছেন, আপনারা মন খারাপ করবেন না, মনকে শক্ত করুন। আপনাদের ব্রেকআপ হয়ে যাওয়ার কিন্তু কানেকশন এই সপ্তাহে রয়েছে। যারা ফাটকা, গ্যাম্বলিং, শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন, এই সপ্তাহে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাতে কিন্তু আপনারা অনেক বেশি লোকসান পাবেন। যারা দূর দেশে যেতে চাইছেন, বিদেশে যদি চাকরি নিয়ে যান, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো আমি বলে থাকবো। আপনাদের বলবো অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান, একটি সর্ষের তেল বা চামেলির তেল দিয়ে প্রদীপ আপনারা জ্বালিয়ে দিয়ে আসুন, লাল সুতোর সলতে বানিয়ে, এবং চেষ্টা করুন সেখানে কিছুটা সেবা দেওয়ার। সেটা আপনি জল দিতে পারেন, আপনি মানুষের পা যাতে জল দিয়ে ধুয়ে যায়, পরিষ্কারভাবে মন্দিরে উঠতে পারেন, যেরকম গুরুদ্বারে আমরা দেখে থাকি, সেটা করতে পারেন। আপনি কোনো ভোগ প্রসাদ, লাড্ডু, এগুলো কিন্তু বিতরণ করতে পারেন, সেটাও আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আসছি বৃষরাশি। বৃষরাশির অর্থনৈতিক জায়গাটা ভালো, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ডিস্টার্ব, হার্ট অ্যাটাক, হাই প্রেশার, এই ধরনের সেরিব্রাল হয়ে যাওয়ার মায়ের ক্ষেত্রে কানেকশন রয়েছে। আপনাদের বলবো গৃহ শান্তির জায়গাটা কিন্তু বাড়াতে হবে। মন মানসিকতা ভালো রাখার জন্য গান শুনুন, ভালো ভক্তি ঠাকুরের গান শুনুন, মন্ত্র পাঠ করুন, আদ্যাস্তোত্র পাঠ করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং সাদা দ্রব্য, সেটা মিছরি হতে পারে, আতপ চাল হতে পারে, দুধ হতে পারে, মধু হতে পারে, এইগুলো কিন্তু আপনারা যদি কোনো মানুষকে বা ফলও যদি কাউকে দিতে পারেন, সেটা আপনাদের জন্য খুবই মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু অর্থনৈতিক জায়গাটা স্ট্রং, কিন্তু দাম্পত্য জায়গার কিছুটা ডিস্টার্ব, এবং গৃহ শান্তির জায়গা, বিশেষত গ্যাসের প্রবলেম, মানে গ্যাস বাস্ট করে যাওয়া, গ্যাস নষ্ট হয়ে যাওয়া, ওভেন নষ্ট হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমরা প্রবলভাবে দেখতে পাবো। আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি একটি কাঁসার বাটিতে বা পিতলের বাটিতে আপনারা যদি প্রতিদিন জল রেখে তার মধ্যে কোনো গ্রিন ভেজিটেবল, না পারলে শশা রাখবেন, না পারলে আপনারা তুলসী পাতা দেবেন, দিয়ে সেখানে আপনার মনের যে কামনা সেটা অবশ্যই প্রে করুন, করে ঢাকা দিয়ে রাখুন। প্রতিদিন কিছুক্ষণ পর সেই জলটা আপনারা খান, আপনার যে মনের ইচ্ছা, বাধা বিঘ্ন সব কিন্তু দূর হয়ে যাবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশি দ্বিতীয়পতি লগ্নে, দ্বাদশপতি লগ্নে, শরীরের জন্য অর্থ ব্যয়, শরীরটা খারাপ যাবে, চারিদিক থেকে একটা অশান্তি সৃষ্টি হবে, গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব, শত্রু খুব অ্যাক্টিভ হয়ে যাবে, কাছের লোকেরাই শত্রুতা করবে, সেদিক থেকে কিন্তু খুবই সাবধানে আপনাদের থাকতে হবে। গুপ্ত শত্রুতা বৃদ্ধি হতে পারে। আপনাদেরকে বলবো আনারস খান এই সপ্তাহে, এবং তার পাশাপাশি কি করবেন,
আপনারা চেষ্টা করেন কোনো মন্দিরেও কোনো ফল দান করার জন্য। শিব মন্দির হতে পারে, কালী মন্দির হতে পারে, ভগবান বিষ্ণুজির মন্দির হতে পারে, হনুমানজির মন্দির হতে পারে, যে কোনো মন্দিরে আপনারা ফল দিয়ে আসুন, সেটা আপনাদের জন্য শুভ হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির লগ্নেই কেতু, সপ্তমে চন্দ্র রাহু, দ্বাদশপতি চন্দ্র। চিৎকার চেঁচামেচি বন্ধ করুন, অশান্তি বন্ধ করুন, মাথা ঠান্ডা রাখুন, মেডিটেশন করুন। বাড়ির নর্থ ইস্ট কর্নারে, বিশেষত নর্থের দিকে যদি একটা আয়না লাগিয়ে দেন এবং তার সামনে যদি একটা বাটিতে অনেক অর্থ রেখে দেন, তাহলে দেখবেন অর্থের গতি আপনার জীবনে বাড়বে। কিন্তু আপনাদেরও জেলাসি, হিংসা করবে, দাম্পত্য জীবনে ঝড় আসবে, পুলিশি ঝামেলাও আসবে এই সপ্তাহে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করুন। যে কোনো পাখিদের আপনারা খাওয়ান। কি খাওয়াবেন না, একটা আটার কিন্তু রুটি বানাবেন, তার ওপর আপনারা মধু লাগিয়ে ছোট ছোট করে টুকরো করে সেগুলো পাখিদের যদি রোজ আপনি খাওয়াতে পারেন, ভীষণ উপকার পাবেন। আসছি কিন্তু কন্যা রাশি। কন্যা রাশির লগ্নপতি একাদশে ভালো, কিন্তু ষষ্ঠ স্থান খুব ডিস্টার্ব, যার ফলে ষষ্ঠ থেকে শত্রু, ষষ্ঠ থেকে চাকরি, হঠাৎ চাকরি চলে যাওয়া, পায়ের দিকে প্রচণ্ড পেন হবে, হ্যাঁ, এবং তার পাশাপাশি আপনাদের কোনো মহিলার দ্বারা ক্ষতি হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। টুকটাক করা, ব্ল্যাক ম্যাজিক করার কানেকশন রয়েছে। আপনারা নিজের মাথার ওপর দিয়ে 9টি লবঙ্গ নেবেন, সেই লবঙ্গকে মাথার ওপর দিয়ে ঘুরিয়ে তাতে অল্প হলুদ সর্ষে, কালো সর্ষে মিশ্রিত করে কর্পূর দিয়ে সন্ধ্যাবেলা করে প্রতিদিন জ্বালিয়ে দিন। তাতে কিন্তু আপনাদের শত্রুনাশ হবে। কর্মক্ষেত্রে যে ডিস্টার্ব তৈরি হয়েছে সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে। আসছে তুলা রাশি। তুলা রাশির কিন্তু কিছুটা ভালো, কিছুটা মন্দ। অর্থাৎ কোনো রিলেশনে জড়াবেন না, বিশেষত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভ বেশি থাকবেন না। তবে আপনাদের ঋণ শোধ হওয়ার জায়গা রয়েছে, আপনাদের আইনত জটিলতা থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে, নতুন কোনো বিজনেস শুরু হওয়ার যোগ রয়েছে, দূর দেশে ট্রাভেল করারও কিন্তু সুযোগ আপনাদের এই সপ্তাহে রয়েছে। আপনাদের বলবো, আপনারা বাড়ির চৌকাঠে একটি রূপোর কিন্তু গজাল বানিয়ে সেটা পুঁতে দিন, সেটা ভীষণ শুভ ফল দেবে। তার মধ্যে একটু করে কিন্তু আপনারা চামেলির তেল দিয়ে আপনারা ঈশ্বরের কাছে প্রে করবেন যে আমার বাড়ির চৌহদ্দিতে কোনোভাবেই যেন কোনো দোষ, কোনো অশুভ শক্তি প্রবেশ না করতে পারে। শরীরটা খারাপ যাবে, চারিদিক থেকে একটা অশান্তি সৃষ্টি হবে, গৃহশান্তির জায়গা ডিস্টার্ব, শত্রু খুব অ্যাক্টিভ হয়ে যাবে, কাছের লোকেরাই শত্রুতা করবে। সেদিক থেকে কিন্তু খুবই সাবধানে আপনাদের থাকতে হবে। আপনারা চেষ্টা করেন কোনো মন্দিরেও কোনো ফল দান করার জন্য। শিব মন্দির হতে পারে, কালী মন্দির হতে পারে, ভগবান বিষ্ণুজির মন্দির হতে পারে, হনুমানজির মন্দির হতে পারে, যে কোনো মন্দিরে আপনারা ফল দিয়ে আসুন, সেটা আপনাদের জন্য শুভ হবে। ধনু রাশির ক্ষেত্রে বলবো, সপ্তমে বৃহস্পতি শুভ, একাদশপতি যুক্ত অবস্থায় রয়েছে, অর্থের আপনার প্রাচুর্য বাড়বে। তবে তৃতীয় স্থান ডিস্টার্ব, ছোট ভাই বোনের দ্বারা ক্ষতি হবেন, জেলাসি, হিংসা আপনাদের জীবনে আসবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ঘর করতে হতে পারে। স্টুডেন্টদের বলবো পড়াশোনায় মনোসংযোগ দিন, অঙ্ক প্রচুর প্র্যাকটিস করুন, না হলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। আপনাদের জন্য বলবো আম গাছ যদি লাগাতে পারেন 9টা বিভিন্ন জায়গায় লাগিয়ে দেবেন, সেটা আপনার জন্য ফলন হবে, ফ্রুটফুল রেজাল্ট আপনারা পাবেন। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো সময়টা খুব ভালো নয়, গুপ্ত শত্রুতা অ্যাক্টিভ হওয়া, তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, ভয় পাওয়া, অযথা ভৌতিক ভয় পাওয়া, এগুলো কিন্তু ভীষণভাবে হবে। আপনাদের জন্য বলবো একা কোথাও থাকবেন না, একা কোথাও যাবেন না, বেশি দূরে ভ্রমণ করবেন না। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সব জায়গায় বার হবেন, ঈশ্বরকে পুজো করবেন। বাড়ি থেকে বার হওয়ার সময় ছোট এলাচ একটা বাগালে রাখবেন এবং বাঁ পা দিয়ে একটা গোলমরিচ ভেঙে দিয়ে বাড়ি থেকে বার হবেন, তাতে আপনার উপকার হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও সময়টা ভালো না, চারিদিক থেকে অশান্তি, কর্মচ্ছেদ, ব্যবসায় লোকসান এই সপ্তাহে হওয়ার যোগ প্রবলভাবে। বাড়িতে শান্তি রাখুন, না হলে কিন্তু নানান অশান্তির মধ্যে পড়ে যাবেন। থানা, পুলিশ, কোর্ট কাছারি, হসপিটাল ঘরও হচ্ছে এই সপ্তাহে আপনাদের। সেদিক থেকে বলবো কাঁচা হলুদ হাফ ইঞ্চি করে গুড় দিয়ে খান, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি মীন রাশি। মীন রাশির কিন্তু সপ্তাহটা মোটের ওপর ভালো,
নতুন বাড়ি ঘর হওয়ার যোগ রয়েছে। তবে দাম্পত্য জীবনে কিন্তু দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, সেটা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে বা হাজব্যান্ডের ক্ষেত্রেও হতে পারে, চরম অশান্তির যোগ রয়েছে। মাথা ঠান্ডা করুন, দরকার পড়লে দুজন দু জায়গায় থাকুন এই সপ্তাহটা। বাপের বাড়ি চলে যান, দুজন দুজনকে অ্যাভয়েড করুন যাতে অশান্তিটা কম হয়। এবং তার পাশাপাশি আপনাদের বলবো মা তারা মন্ত্র অবশ্যই পাঠ করুন এবং বাড়ির উত্তর পূর্ব কর্নারে আপনারা অবশ্যই তুলসী গাছ লাগান, কাঁচা হলুদ গাছ লাগান এবং কলা গাছ লাগান। একটা টবের মধ্যে 3টে গাছ অবশ্যই লাগিয়ে প্রতিদিন কিন্তু আপনি সেখানে ধূপধুনা দেখান এবং গাছগুলোতে জল দিন। এইভাবেই কিন্তু আপনারা সারাটা সপ্তাহ কাটান। তাতে আপনাদের ফাঁড়া দুঃখ যন্ত্রণা থেকে আপনারা অবশ্যই মুক্তি লাভ করবেন। আর যারা কঠিন সমস্যায় রয়েছেন, বহু জ্যোতিষতান্ত্রিক করেছেন কিন্তু কোনো ফল পাননি, তাদের জন্য কিন্তু গ্যারেন্টিযুক্ত রেমেডি নিয়ে এসেছি আমি কামাখ্যা যজ্ঞে বিশেষ কার্য করে। 22শে আগস্ট হচ্ছে কৌশিকী অমাবস্যা। যারা তারাপীঠ আসতে চাইছেন, মহাযজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন, আমি খুব বড় করেই অমাবস্যাটা করে থাকি। মাকে প্রতিষ্ঠিত করে পুজো করে পঞ্চম অকারে মায়ের পুজো দেওয়া হয় এবং সমস্ত অশুভ গ্রহদোষ নাশ করা হয়, বিরাটভাবে পুজো হয়। যারা এসছেন তারা তো দেখেছেন, আর যারা আসতে চাইছেন অবশ্যই 6290513152, আরেকটি নাম্বার 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। পরবর্তী এপিসোড দেখার জন্যে আপনাদের অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি নমিতা দাস, আমার দেগঙ্গায় বাড়ি। তো আমি খুব কঠিন সমস্যার মধ্যে ছিলাম, তো বৈশালীর কাছে এসে আমি খুব খুব উপকৃত হয়েছি। আমি চাইবো আপনারাও যদি খুব কঠিন সমস্যায় থাকেন তো এখানে আসুন, উপকার পাবেনই পাবেন, 100 বার পাবেন।